এসএসসি নিয়োগ পরীক্ষা নোটিফিকেশন চ্যালেঞ্জ মামলায় হাইকোর্টের প্রশ্ন, নতুন বিধি এনে জটিলতা কেন? আজ এসএসসি নিয়োগের পরীক্ষা নোটিফিকেশন চ্যালেঞ্জ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, নতুন বিধি এনে জটিলতা কেন? আরো প্রশ্ন করেন, বিচারপতি চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে বারণ করা হলো না? চোখ রাখবো বিস্তারিত সেই খবরে। নমস্কার, সুদীপ্ত দাশগুপ্ত কথা বলছি। আমি ক্রাইম প্রেস বেঙ্গল থেকে সঞ্জনা বলছিলাম। স্যার, আজকে এসএসসি ওয়াই এর নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেই সম্পর্কে যদি কিছু বলেন বিস্তারিত আমাদেরকে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলা হয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সেই রিক্রুটমেন্ট শেষ করতে হবে। দেখা গেল সেই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে, নির্দেশকে অমান্য করে যারা টেন্টেড তাদের বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যা ভ্যাকেন্সি 2016-তে ছিল তার চেয়ে বেশি ভ্যাকেন্সি যোগ করে নতুন যারা ক্যান্ডিডেট তাদের বসার সুযোগ দেওয়া হচ্ছে। আবার করে এজ রিল্যাক্সেশনও দেওয়ার কথা ছিল, যারা 2016-তে বসেছিল সেই এজ রিল্যাক্সেশনও দেওয়া হচ্ছে না। এইসব বিষয় নিয়ে হাইকোর্টে আমরা মামলা দায়ের করি এবং সেই মামলায় আজকে বিচারপতি এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনারা কেন যারা টেন্টেড তাদের বসতে দিচ্ছেন, 2016-তে যারা বসেছিল তাদেরকে কেন বসার সুযোগ সবাইকে করে দিচ্ছেন না? এই প্রশ্ন করাই বিচারপতি এসএসসির উদ্দেশ্যে। আবার 7 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। অসংখ্য ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।